আপনার দলিলে জমি আছে, দখলেও জমি আছে, কিন্তু খতিয়ানে নাই। এমত অবস্থায় কি করবেন? প্রিয় দর্শক, আপনি একটি জমি ক্রয় করেছেন, সেই মর্মে আপনার কাছে দলিল আছে, কিন্তু সর্বশেষ যে খতিয়ান RS রেকর্ড বা BS রেকর্ড সেটি অন্য আরেকজনের নামে হয়ে গেছে। এই কারণে দেখা গেছে আপনি জমির কোনো কাজ করাতে পারছেন না, ব্যাংক থেকে লোন নিতে পারছেন না, কিংবা নামজারি করাতে পারতেছেন না, বা জমি বিক্রি করাতে পারতেছেন না। যদিও জমিটা আপনার দখলে আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি ওই রেকর্ডটা সংশোধন করাবেন ততক্ষণ পর্যন্ত আপনি জমির কিছুই করতে পারবেন না। এই সমস্যাটার সমাধান দেওয়ার আগে আপনাদেরকে একটি সুসংবাদ দেই। আপনারা যারা জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুগতেছেন, কিংবা জমির কাগজপত্র সম্পর্কে কিছুই বুঝেন না, নিজের জমি নিজে পরিমাপ করতে পারেন না, অথবা দেখা গেছে পুরাতন দলিল খতিয়ান এগুলো বের করতে পারেন না, তাদের জন্য আমি সাবের চৌধুরী অনলাইনে বেসিক ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্স নিয়ে এসেছি, তাও আবার মাত্র 799 টাকায়। এখন ব্যাচ 3 এর ভর্তি চলতেছে, অথবা আপনারা যারা ভূমি জরিপ প্রশিক্ষণে ভর্তি হতে চান শুধুমাত্র তারাই 01601735157 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এখন আসুন ফিরি মূল আলোচনায়। প্রিয় দর্শক, আপনার নামে দলিল আছে, জমিও আপনার দখলে আছে, কিন্তু রেকর্ড যদি অন্য কারো নামে হয়ে থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে রেকর্ড সংশোধনের মামলা করতে হবে। এবং এই মামলা করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যেই আইনজীবীর মাধ্যমে মামলাটি করাচ্ছেন তিনি যেন অভিজ্ঞতা সম্পন্ন হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন এই জন্য কারণ অনেকেই জানে না রেকর্ড অন্যের নামে হয়ে গেলে সে কী করবে। আসসালামু আলাইকুম।